কোরবানির চামড়া টাকা দিয়ে কিভাবে বন্টন করবে? জি, আলহামদুলিল্লাহ। এখানে বিষয়টি হচ্ছে যে কোরবানির পশু, আমরা কোরবানির গোস্ত, রক্ত, পশুর বিভিন্ন রকম হুকুম আমরা দেখতে পাই। তো কোরবানির গোস্তের যে বিধানটা আছে সেটা আমরা খাবো এবং যারা চায় না তাদেরকেও খাওয়াবো এবং যারা চায় তাদেরকেও খাওয়াবো। কিন্তু কোরবানির চামড়া যেটা, এটা পুরোটাই সদকা করতে হবে। আর কুরবানির চামড়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট বর্ণনা আছে সহিহ জামি ও সহিহ 6118 নম্বর হাদিসের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান বাআ জিলদাল উযহিয়া, যে ব্যক্তি নিজের জন্য কোরবানির পশুর চামড়া বিক্রয় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উযহিয়াতা লাহ, তার কোরবানিই হলো না, অর্থাৎ কোরবানির চামড়াটা সদকা করতে হবে। তাহলে কোরবানির পশুর চামড়া অবশ্যই সদকা করতে হবে। আর এই ক্ষেত্রে অবশ্যই আমরা মুসারিফুল জাকাত বা সদকার যে খাতগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা কোরবানির পশুর চামড়ার অর্থটা আমরা সেখানে সদকা করতে পারি। আল্লাহু তাআলা আলাম।